কাতার সফর আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটি বললাম অত্যন্ত সফল বলছেন, এবং তিনি এটিও বলছেন যে চীন সফর যেই মাত্রায় সফল হয়েছে সেই স্কেলে এই সফরকেও তিনি রাখছেন। একটু কম্পেয়ার করেও যদি বলেন চীন সফর কতটা সফল, সেই স্কেলে কাতার সফরটাও সফল। এখন আমি উল্টো করে যদি দেখি, কাতার সফর যতটা সফল হয়েছে কাতার সফর, ততটা চীন সফর সফল হয়েছে, তাহলে কিন্তু চীন সফরকে একেবারে আমরা গুবলেট করে দিলাম। আর ওনারদের কথাবার্তা বলার সময় একটু চিন্তা করতে হবে, লোক এই কম্পারিজন গুলো কি করা উচিত নাকি উচিত না। কম্পারিজন করতে গেলেই কাতার সফর যে খুব ভালো কিছু হয় না, এটা তো আমাদের বন্ধু ইমতিয়াজ আহমেদ তিনিও যেটা বললেন তার থেকেও সেটা প্রমাণিত হচ্ছে, বহু লোক এটা বলছে। কারণ আমরা কি দেখতে চাচ্ছি, আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নেতৃত্ব দেখতে চাচ্ছি, সেই নেতৃত্বটা তো আমরা দেখতে পাচ্ছি না। তিনি জি। বিদেশে যে বক্তৃতা দিলে আমাদেরকে নেতৃত্ব দেওয়া হচ্ছে না, তো সেই জিনিসটা আমার মনে হয় একটু খেয়াল করতে হবে। তিনি চীনেও গিয়েছিলেন, কিন্তু একটি পোয়া ফোরামে অংশগ্রহণ করার জন্য একটা আহ, ইয়ে ছিল ওখানে, একটা বিশেষ বহুপাক্ষিক একটা ইভেন্ট ছিল, সেখানে উনি গিয়েছিলেন। কিন্তু সেখানে আহ, আমাদের দুই পক্ষের আগ্রহে, চীনের এবং বাংলাদেশের আগ্রহে সেটাকে একটা দ্বিপাক্ষিক সফরে পরিণত করা হয়। দ্বিতীয় অংশটা দ্বিপাক্ষিক সফর ছিল, এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদি আলাপ আলোচনা করা হয়েছে। শি জিনপিং এর সঙ্গে দেখা, এখানে যেমন কাতার সফরে লোকে ঝট করে বলে ফেলছে ওই আমিরের সাথে তো একটা সাক্ষাৎ হলো না, মানে এগুলো তো আমরা খেয়াল করছি, তাই না? সুতরাং তাহলে ওখানে যে লাভ হলো কি, এইসব কথা। তারপরে আজকে ব্যবসায়ীদের সাথে দেখা করেছেন, তারা কমিটমেন্ট দিয়েছে, সেই কমিটমেন্টের কি অর্থ আছে সেটা ওই প্রথম কথায় যেটা ইমতিয়াজ আহমেদ বললেন যে অন্তর্বর্তী সরকারের সাথে কতটুকু তারা করবে। অন্তর্বর্তী কথা বলেছে, তারা বলেছে হবে, কিন্তু তারা কি একেবারে আগে পিছে কি হচ্ছে না দেখে ইনভেস্ট করে বসবে, সেটা মনে করার কোনো কারণ নেই। তো সুতরাং আমার মনে হয় যে দুটোর সাথে কম্পারিজন না করে কাতার সফরকে আলাদা করে দেখি, চীন সফরকে আলাদা করে দেখি। চীন জি। সফর তুলনামূলকভাবে ভালো হয়েছে। এখন সবকিছু যা কিছু আমরা অর্জন করতে চেয়েছি তার কিছু সবকিছুই অর্জন করতে পেরেছি কি? কারণ ফিরে আসার পরে আবার অন্য বিষয় নিয়ে সমস্যা। যেমন এখানে আমাদের এক মন্ত্রী উপদেষ্টা বলে বসলেন যে পায়রা বন্দর তো একটা খাল বন্দর। এই কথা বললে চীনারা কি খুশি হবে? চীনকে তো পায়রা বন্দর করতে দেওয়া হয়েছে, আর এখন আমরা মাতার বাড়ি আগে থেকে জাপানকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা বিরাট হাইপ করছি। এতে কি চীনারা খুশি হবে? মনে আমার মনে হয় না। তারপরে চীনাদেরকে যেসব কথা বলে আসা হয়েছে, আবার সেগুলোর ব্যাপারে পিছু টান দেওয়া হচ্ছে, এই তিস্তার ব্যাপার বলেন বা অন্যান্য বিষয়। তাহলে চীন সফর কি সত্যি সত্যি সেইভাবে সফল হয়েছে? দুই দেশ কি একই লেভেলের চিন্তা ভাবনা করেছে? আমার একটু সন্দেহ লাগছে। আমি তো একসময় চীনে রাষ্ট্রদূত হুম হুম। ছিলাম, সুতরাং এই ব্যাপারগুলো এটা আমার মাথায় আসে যে জি। চীনারা করতে চায়, চীনারা কোনো হস্তক্ষেপ করতে চায় না, তারা আমাদের সাথে কাজ করতে চায়। কিন্তু তারাও দেখবে, তারাও তো ইনভেস্টমেন্ট করবে, তারাও দেখবে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আসলে কতটুকু। ঠিক সেই অন্তর্বর্তী মানে মেয়াদ এবং 6 মাস স্থিতিশীলতাই 9 মাস আপনাদের। নাকি, জি। সেটার উপর নির্ভর করে তো তারা আগাবে, তাই না? নতুন কোনো বড় জি। প্রকল্প সেই জন্য হওয়ার সম্ভাবনা নাই। সেই জন্য আপনি দেখেছেন নিশ্চয়ই প্রকল্পগুলো কি হয়েছে, স্বাস্থ্য সেবা বিষয়ক প্রকল্প, যেগুলো এখনো কিছু শুরু হয়নি। একটা অনেক আগেই শুরু হয়েছিল, 2 বছর আগে একটা হাসপাতাল শুরু হয়েছিল, সেটা হয়তো শেষ করবে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা নীলফামারীতে। আরো দুটা তিনটা হাসপাতাল করার কথা তারা চিন্তা করছে। তো সেগুলোর এখনো কিছু অগ্রগতি নেই, কিন্তু সেগুলো হবে প্রাইভেট সেক্টরে। সুতরাং সেগুলো আগাতে পারে যদি প্রাইভেট সেক্টর যিনি ইনভেস্ট করবেন হুম। তিনি যদি বিশ্বাস করেন যে এটা এটা পরবর্তী যে সরকার আসবে তারা এসে কোনো অসুবিধা করবে না, সুতরাং আমরা এগিয়ে যেতে পারি। আরেকটি যেটা জি। হচ্ছে, সেটা নিয়ে তো কোনো অন্তর্বর্তী সরকার বা ইত্যাদি কোনো ব্যাপারই না। কুনমিং এ চিকিৎসা করতে নিয়ে যাবে বাংলাদেশিদেরকে, সেখানে 4টা হাসপাতালকে তারা ডেজিগনেট করেছে, এখানে বাংলাদেশিরা চিকিৎসা নেবে যদি তারা আসে, যদি তারা আসে। তো সেটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। সেটা অন্তর্বর্তী সরকার না স্থায়ী সরকার, এতে কিছু আসে যায় হুম। না। জি। সুতরাং কিছু মোটামুটি কিছু অর্জন চীন সফরে আছে, কিন্তু কাতার সফরে সত্যি কি বড় কোনো অর্জন আছে? একটা জিনিস আছে, দুই তিনটা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে কি, যে 725 জন সৈনিক হুম। সেনাবাহিনীর 725 জন সদস্যকে তারা নিয়ে যাবে এবং নিয়মিত নিতে থাকবে। কিন্তু এটা তো নতুন বিষয় নয় আসলে, এটা পুরনো বিষয়।